তো আজকে সকাল, সকাল দোকান বন্ধ করে চলে গেছিলাম আ মেলার উদ্দেশ্যে ঘুরতে। তো আজকে যেহেতু রবিবার, তো সানডে ফান্ডে আর পাড়া থেকে সকলেই মেলায় যাচ্ছিল। তো আমাকে বলছিল, "চল আজকে দোকান বন্ধ কর। তুই তো কোথাও যাস না। তো আজকে মেলা থেকে ঘুরে আসি।" তো আমিও তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়ে ওদের বাইকে বসে চলছিলাম মেলার উদ্দেশ্যে। ও তো আমরা ২ টো বাইক নিয়ে এ ৬ জন গেছি। বড় ভাইয়ের বাইকে আমি বসেছিলাম। আর এই দেখো, এই হোটেলটার নাম হচ্ছে অজন্তা হোটেল। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম যখন, এরকম রাইস দিয়ে ঘেরা সব আ বাড়ি, হোটেল দেখতে খুব সুন্দর লাগছিল। ও তারপরে বাবুর বাইকের পেট্রোল কম ছিল। তো এখান থেকে সেই পেট্রোল ভরে নিয়েছিল। আমরা দাঁড়িয়েছিলাম। বড় ভাইয়ের বাইকে পুরো ফুল পেট্রোল ছিল। তো তারপরে আমরা আ রাস্তার পাশে একটা চায়ের দোকান দেখে সেখানে চলে গেছিলাম আ চা খেতে। তো সকলে বলছিল যে চা খাবে। তো বড় ভাই সকলের জন্য চা অর্ডার দিয়েছিল। যেহেতু শীতের সন্ধ্যা, চা খেতে বেশ ভালোই লাগবে। তো সকলে মিলে ভাঁড়ের কাপে চা অর্ডার দিয়েছিল। আর এই যে বড় ভাই, হ্যাঁ, আমাদের জন্য চা নিয়ে চলে এসছে। তো দেখতে পাচ্ছ একে, একে সকলকে দিচ্ছে। আর শীতের সন্ধ্যায় এরকম ভাঁড়ের কাপে গরম চায়ের চুমুক অসাধারণ অনুভূতি। আর এখানে দেখো, বড় ভাই আছে, সুরা আছে, বাবু আছে, আমান আছে, বড় ভাইয়ের ছেলে। আমরা এই কজন মিলে গেছিলাম মেলাতে। এ আর এই দোকানের চাটা খুব সুন্দর বানিয়েছিল। দেখো, অবশেষে আমরা মেলার মধ্যে প্রবেশ করেছি। এটা হচ্ছে মানিকতলার মেলা। আর মেলায় ঢুকেই বড় ভাইয়ের ছেলে বায়না ধরেছিল যে সে গাড়ি চড়বে। দেখো, সে হেলিকপ্টারের উপরে উঠে পড়েছে। খুব সুন্দর লাগছিল এটা দেখতে, যখন বাচ্চারা চড়ছিল। আর লাইটিং এ ভরা, সব মিলিয়ে দারুণ। আর সে কিন্তু অনেকক্ষণ চড়েছে, প্রায় আধা ঘন্টা। বড় ভাইয়ের ছেলে এই নতুন জিনিস দেখলেই ওর খুব বায়না। ওর নাম হচ্ছে রোহান। খুব ভালো ছেলে। এ কিন্তু মাঝে মধ্যে প্রচণ্ড দুষ্টুমি করে। আর যেটা বায়না করবে সেটা দিতেই হবে। তো সকলে দাঁড়িয়ে আছে এখানে মেলার মধ্যে। যেহেতু রবিবার ছিল, তো প্রচণ্ড ভিড়। দেখো, নাগরদোলনা চড়ছে। তো নাগরদোলনা দেখে আমার চড়ার খুব ইচ্ছা হয়, কিন্তু প্রচণ্ড ভয় করে। কারণটা হচ্ছে, আমি কোনোদিনও আজ পর্যন্ত নাগরদোলনায় উঠিনি। দেখো, এদিকে ব্রেক ডাউন। নাগরদোলনায় উঠতে প্রচণ্ড ভয় পাই। এই আ জানি না কেন। আর এদিকে একটা নতুন জিনিস দেখছিলাম, সেটা দেখতে খুব ভালো লেগেছে। জলের মধ্যে বোট দিয়ে ওই বাচ্চারা চালাচ্ছিল। রোহান ওটাও চড়েছে। নতুন জিনিস দেখলেই ওর চড়া চাই। এটা হচ্ছে নৌকা। তো নৌকাটা দেখো, ব্রেক ডান্সের মতোই এদিক ওদিক হবে। এগুলো চড়তে আমার খুব ভয় পায় বলে আমি এদিকগুলো থেকে বিরত থাকি, দূরে থাকি। বড় ভাই বলছিল যে, চড়ি নাগরদোলনা। আমি বলি, "না রে ভাই, তোরা সকলে ওঠ, তোরা চড়।" আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই জিনিসটা খুব সুন্দর। দেখো, ডাইনোসর ওই যে চলে গেল ট্রেন লাইনের মতন। তারপরে অবশেষে আমরা সকলে মিলে এসেছিলাম ঘুগনি খেতে। তো এখানে ঘুগনি বিক্রি হচ্ছিল। আর ঘুগনির দোকানেও প্রচণ্ড ভিড় ছিল। পাশে ফুচকা, পাপড়ি চাট, তো চারিদিকে শুধু খাবার আর খাবার। তো সকলে মিলে ভিড় জমিয়ে কিন্তু খাচ্ছে। আর এই যে জিনিসটা দেখেছিলাম, এটা খুব ভালো লেগেছে আমার। মেয়েদের মাথার হেয়ার ব্যান্ড, ওর উপরে লাইট জ্বলছিল, তো খুব সুন্দর। এগুলো বিক্রি হচ্ছিল আর সকলে কিনছে। আর এদিকে দেখো রেস্টুরেন্ট, এখানে রোল ভাজছে, চাউমিন, মোগলাই, পকোড়া। আর ওই বড় বড় পেছনে কি একটা রুটি ছিল, এই যে লাচা রুটি না কি রুটি জানি না। আর একটা পরোটার মতো ভেজে রেখেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে জিলাপি, গজা, বাদাম চক কিন্তু গরম গরম একেবারে ভাজছে। আর মানুষ কিন্তু নিচ্ছে প্রচুর। তো এদিকে দেখো, ভিড় ঠেলে আমাদের কিন্তু এগাতে প্রচণ্ড সময় লাগছে। আর আমরা পুরো মেলাটাকে ঘুরে দেখবো আজকে। তো এইদিকে ভিতরে ঢুকছিলাম আমরা সকলে মিলে। আমরা ৬ জন গেছিলাম। আর ওই দিক থেকে বড় ভাইয়ের ৩ টে বন্ধু এসেছিল খড়িবাড়ি থেকে। তো ৬ আর ৩ এ ৯ জন মিলে। এইদিকে দেখো, প্রচণ্ড ভিড়। প্রত্যেকটা দোকানেই কিন্তু ভিড়। এদিকে বাদাম, জিলাপি, গজা সবই বিক্রি হচ্ছে। সামনে ছিল তোমার এইটা কিন্তু মাজার, মানিকতলা পীরের মাজার। এই যে এই মানিকতলার আর হচ্ছে মেলা। এদিকে দেখো, পেঁয়াজি ভাজছে, চপ, পেঁয়াজি, বেগুনি, ই এদিকে বাদাম। আর এইদিকে হচ্ছে তোমার হাঁড়ি, কড়াই সবকিছুর দোকান বসেছিল।
ও তো বিভিন্ন ধরনের ভ্যারাইটির না গেলে বোঝানো যাবে না। আর এই জিনিসটাও খুব ভালো, ফুলদানি বাড়িতে সাজানোর, ওইগুলো হচ্ছে খুব সুন্দর। ওর লেগেছিল আমার দেখতে। দেখো খুব সুন্দর সুন্দর ফুলদানি ছিল, বাচ্চাদের খেলনা ছিল, ঘর সাজানো ওর জিনিস এখানে কিন্তু ভর্তি একেবারে। এই সকলে দেখছিল, আমিও ভিডিও করে নিলাম সেই সুযোগেই। বাচ্চাদের খেলনা, এদিকে জেসিবি গাড়ি, এইদিকে টেডি বিয়ার, আর এদিকে দেখো কত টয় আছে সব বাচ্চাদের ভর্তি চারিদিকে। এদিকে হচ্ছে আমার ঘরের আসবাবপত্র, যেগুলো অনেক থালা বাসন, গামলা, খাতা, পেন্সিল, সব কিছু সুন্দর লাগছে। সামনে কিন্তু আমাদের কসমেটিক্সের দোকান। কসমেটিক্সের দোকানে কিন্তু যাওয়ার দেখো তোমাদের সেগুলো কি সুন্দর সুন্দর। এদিকে সব ইয়াররিংস আছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। যে কোনো মেয়ে শাড়ির সঙ্গে পরলে এরকম ধরনের ইয়াররিং খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। সোনা পরতে হবে না, তাকে এমনি সোনা লাগবে। এদিকে দেখো, ও কিন্তু প্রচণ্ড ভিড় জমিয়ে মানুষ কিন্তু কেনাকাটা করতে ব্যস্ত। আর রিংগুলো সত্যি ভাই, সত্যি অনেক সুন্দর লাগছে। আমার যদি গার্লফ্রেন্ড থাকতো আমি গিফট করে দিতাম। এদিকে দেখো বাচ্চাদের টয় খুব সুন্দর। ওই যে দেখো পুতুলটা কেমন, বড় বড় জেসিপি, প্রচণ্ড ধরনের খেলনা আছে। তো বাচ্চাদেরকে এনে যদি এখানে ছেড়ে দেওয়া হয় না, তো তোমার বয়সে সব খরচা হয়ে যাবে। আর এখানে দেখো কি সুন্দরভাবে ভুট্টা ভাজছিল। ভুট্টা আমার প্রিয় একটা খাবার, তো আমরা ভুট্টা নিয়েছিলাম। আর এখানে দেখো পাপড়ি চাট বিক্রি হচ্ছিল। আর এই একটা খেলা দেখো, 5টা গ্লাস সাজিয়ে রেখেছে, ওই বলটা দিয়ে পুরো গ্লাসটাকে ফেলতে পারলে পুরস্কার দেবে। আর এইদিকে সকলে দেখছিলাম যে বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছিল। এই জিনিসটা আমার খুব ট্রাই করার ইচ্ছে ছিল, কিন্তু করা হয়নি। একদিন করবো অবশ্যই, বড় ভাই